সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আমরা ভিডিওতে যা দেখছি তা শুধু একটি মূর্তি নয়, এটি এক জীবন্ত প্রতীক, অশোক স্তম্ভ। দেখুন কি সুন্দরভাবে প্রকৃতির কোলে বোধিবৃক্ষের নিচে এটিকে স্থাপন করা হয়েছে। এর শিল্পকলা হয়তো নিখুঁত নয়, কিন্তু এর মধ্যে যে ভক্তি ও সম্মান জড়িয়ে আছে তা অমূল্য। এই স্তম্ভের ইতিহাস আমাদের নিয়ে যায় প্রায় ২৫০০ বছর অতীতে। মৌর্য সম্রাট অশোকের সময় কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার পর সম্রাট অশোক যখন শান্তির পথ বেছে নেন, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং রাজ্য জুড়ে ধর্ম অর্থাৎ সঠিক আচরণ, শান্তি ও অহিংসা প্রচারের সিদ্ধান্ত নেন। এই ধর্মপ্রচারের অন্যতম মাধ্যম ছিল স্তম্ভ নির্মাণ। তখন তিনি সারনাথে এই স্তম্ভটি নির্মাণ করান। সারনাথে নির্মিত এই স্তম্ভটি সবচেয়ে বিখ্যাত, কারণ এখানেই গৌতম বুদ্ধ প্রথম তার ৫ জন শিষ্যকে ধর্মজ্ঞান দান করেছিলেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এর মাথায় রয়েছে ৪টি এশীয় সিংহ, যারা একে অপরের দিকে পিঠ করে ৪টি ভিন্ন দিকে তাকিয়ে আছে। এই সিংহগুলো সাহস, শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক। যদিও যে কোনো দিক থেকেই ৩টি সিংহকেই দেখা যায়, চতুর্থটি আড়ালে থাকে। স্তম্ভের নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি একটি চক্র, যা অশোক চক্র বা ধর্মচক্র নামে পরিচিত। এটি ধর্মের শাসন, সত্য ও প্রগতির প্রতীক।